শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন সোনামুখী ব্লকের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ। আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের তরফ থেকে আনন্দময় ঘোষকে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হবে। স্বাভাবিকভাবে আনন্দময় ঘোষকে নিয়ে গর্বিত পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে জেলাবাসী সকলেই। ইতিমধ্যেই তার সাফল্যের জন্য তাকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা সংবর্ধনা জানাচ্ছেন। তার এই সাফল্যের জন্য সহধর্মিণী ও পরিবারের যথেষ্ট অবদান রয়েছে তা বলতে ভোলেননি আনন্দময় বাবু। আনন্দময় বাবু স্ত্রী নিপা ঘোষ তিনিও একজন শিক্ষিকা। আগামী দিনে তিনিও স্বামীর পথেই চলতে চান। আনন্দময় ঘোষ জানিয়েছেন, এটা আমার কাছে অত্যন্ত গর্বের। এই পুরস্কার পেয়ে বিদ্যালয়ের প্রতি ও সমাজের প্রতি আরো দায় দায়িত্ব বেড়ে গেল। আমার কাজ দেখে রাজ্য সরকার আমাকে শিক্ষারত্ন পুরস্কার দিয়েছেন, তাই রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাই। খুবই ভালো লাগলো। দীর্ঘদিন প্রায় 25 বছর ধরে সার্ভিস করছি, একটা শিক্ষা জগতের সঙ্গে জড়িয়ে রয়েছি এবং শিক্ষকতার একটা স্বীকৃতি, এটা খুব ভালো লাগছে। শিক্ষারত্ন পুরস্কারটা পেলেন, কেন দেওয়া হয় এই পুরস্কার? শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়, এটি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা জগতের একটা সবচেয়ে বড় পুরস্কার। বিদ্যালয়ে একজন শিক্ষক হিসাবে মানে কৃতিত্বের স্বাক্ষর হিসাবে এই পুরস্কারটি দেওয়া হয়। বিদ্যালয় এই আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা ছাড়া সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া সে সমস্ত ছেলে মেয়েদেরকে এনে আরটি অ্যাক্ট অনুযায়ী তাদেরকে নির্দিষ্ট কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া, এটা আমাদের একটা কর্তব্য। এই কর্তব্য পালন করার জন্যেই আমি এই শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমি মনোনীত হয়েছি। আজকে খুব খুশির দিন। এই প্রাইজ পাওয়ার পিছনে আমাদের যারা বাড়ির যারা রয়েছে, আমার সহধর্মিণী অত গুরুত্ব অনেক। তাছাড়া আমি ছোটোবেলাতে বাবা মাকে হারিয়েছিলাম। যখন ক্লাস 4-এ পড়ি, বাবা মারা যাওয়ার 4-5 দিন পরও মা মারা যায়। তখন আমার দাদু ঠাকুমা ছিলেন এবং বিধবা পিসিমা ছিলেন, উনি আমাদের মানুষ করেছেন। তাদের কথা আমার খুব মনে পড়ে। ওই সময়ে তো আমরা তখন 4 ভাই 1 বোন। সেই সময় আমাদের বাড়িতে যেমন আমার মেজো ভাই জয়দেব ঘোষ, আমি লেখাপড়া করতাম, ও তখন এই বাড়ির সমস্ত কাজ দেখাশোনা করতে করতে নিজের পড়াশোনাটাকে হারিয়ে দিয়েছিল। সে আর পড়াশোনাটা করতে পারেনি। তো ওদের তো অবদান প্রচুর। যদি ওই সময় আমিও পড়াশোনা করতে না পারতাম, তাহলে হয়তো আমি আর এই জায়গাতে আসতেই পারতাম না। তো এই ক্ষেত্রে ওদের অবদান অনস্বীকার্য। আর যে পিসিমা আমাদের মানুষ করেছেন, তিনি শুধু পিসিমা নন, তিনি আমার বাবা মা এবং মানে সর্বোপরি তিনি আমার ঈশ্বরের তুল্য। আনন্দময় ঘোষের স্ত্রী নিপা ঘোষ জানিয়েছেন, আমার স্বামী শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন, এটা শুধু আমার কাছে নয়, গোটা জেলার মানুষের কাছে গর্বের বিষয়। আগামী দিনে তার জীবনে আরও শ্রীবৃদ্ধি হোক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আমি তো চাইবো যে হ্যাঁ, উনি যে কর্ম করে যাচ্ছেন তার সাফল্যের স্বীকৃতি উনি পান। তো এটাতে অবশ্যই আমি খুশি হয়েছি এবং আরও খুশি হব যে ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, উনি আরও সাফল্যের চরম শিখরে অবস্থান করুন। আর এ তো অবশ্যই একটা খুশির খবর যে আমার স্বামী যে কর্ম করে যাচ্ছেন এতদিন ধরে, সেটা অবশেষে চূড়ান্ত একটা সাফল্য পাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কতটা সাধুবাদ জানাবেন? সরকারের উদ্যোগকে আমি যথেষ্ট সাধুবাদ জানাই। এতে করে কি ভবিষ্যৎ প্রজন্মে আরও অসংখ্য শিক্ষকরা তাদের কর্মের সাফল্যের স্বীকৃতি পাবেন, উদ্দীপ্ত হবেন এবং ওনারা বেশি করে উদ্দীপিত হয়ে ভালো ভালো অনেক সাফল্যের নজির রাখবেন, যেটাতে ভবিষ্যতে আগামী প্রজন্মে অনেক শিক্ষানুরাগী ব্যক্তিদের এবং শিক্ষক যারা ভবিষ্যৎ প্রজন্মে হতে চান, যারা তৈরি হচ্ছেন, তারাও নবভাবে উদ্বুদ্ধ হবেন এবং সরকারের যে সাধুবাদ সেটা যথেষ্ট বাস্তবায়িত হবে এবং ভবিষ্যতে আরও অনেক বেশি সংখ্যক লোক এর মধ্য দিয়ে আওতায় আসতে পারবেন এবং বাস্তব কর্ম রূপায়িত হলে সকলের একটা আনন্দ লাগবে। গত জুন মাস থেকে অনলাইনে এই শিক্ষারত্ন পুরস্কার প্রাপকদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। একাধিক জেলা থেকে শিক্ষকরা অনলাইনে আবেদন করার সুযোগ পান। অনলাইনে আবেদন জমা পড়ার পর বিকাশ ভবন থেকে সেই আবেদনের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বেছে নেওয়া হয় সোনামুখী ব্লকের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষকে। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।